हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो आज के कलकाता हाईकोर्टेर डिविजन बेंचे की हलो আমরা অলরেডি মামলাকারীদের যিনি আইনজীবী ছিলেন তার সাথে আমরা ফোন কল সাক্ষাৎকারে পুরোটা শুনেছি, কিন্তু মামলাকারীদের যে বক্তব্য সেটা আমরা শুনেছি। যেটা আমরা শুনিনি সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা অ্যাডভোকেট জেনারেল বা এসএসসির বক্তব্য। টেন্টেডদের বক্তব্য কি ছিল এসএসসি সেটা আমরা আগের দিন শুনেছি, কিন্তু আজকে কি সওয়াল হলো, জোর সওয়াল হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলতে গেলে আজকে কোর্টে। কিন্তু লাস্ট 9 বছর এসএসসি পরীক্ষা হয়নি, যেটা হয়েছে সেটাও বাদ হয়ে গেছে। কিন্তু তার পরবর্তীতে 16 পরবর্তীতে এই যে 25 পর্যন্ত নতুন ক্যান্ডিডেট, বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 80,000, কেউ 90,000 রক্ত জল করার টাকা দিয়ে বিএড করে বসে রয়েছে। এখন তাদের কি দেখতে হচ্ছে? এখন তারা দেখতে পাচ্ছে যে তাদের সামনে শুধুমাত্র মামলা আর মামলা। একটা গেজেট প্রকাশ হয়েছে, সেটাতেও জটিলতা, সেটাতেও মামলা। এত বছর ধরে পরীক্ষা হয় না, তথাপি মামলা আর মামলায় মামলা করতে করতে রাজ্যের এসএসসি ক্যান্ডিডেটদের ঠেলা সামলা পরিস্থিতি বলতে বাধ্য হচ্ছি। এবং অনেকে যারা ভাবছেন যে নতুনদের যাতে পরীক্ষা না বসতে পারে সেই চেষ্টা আমি করছি, আপনারা একদম ভুল। আমি সবসময় চাই নতুনরা পরীক্ষাতে বসুক, এটা 2020 থেকে আমি বলে আসছি। এবং এতদিন যখন বলতাম যে নতুনদের পরীক্ষা হবে, 26-এ ভোটের আগে পরীক্ষা হবে, কেউ তো মানতেন না। সবাই কমেন্টে এসে বলতেন আপনি কিছু জানেন না, আপনি কোচিং ইনস্টিটিউশনে যুক্ত। বাট আজকে বলে দিচ্ছি, 26-এর আগে যে পরীক্ষা হবে আমি বলতাম, সেটা কখনো ভুল আমি বলিনি। নতুনদের সাথে পুরনোদের একসাথে হোক বা নতুনদের আলাদা হোক, যাই কিছু করে হোক, নতুনদের পরীক্ষা নিতেই হবে। দফা 1 দাবি 1, নতুনরাও পরীক্ষাতে সুযোগ পাক, এটাই হোক আমাদের ট্যাগলাইন। সেটা মামলা আপনারা করছেন কি মামলা সরকার পক্ষ করছে কি বিরোধী পক্ষ করছে, এটা দেখে আমাদের কোনো লাভ নেই। ফ্রেশার ক্যান্ডিডেটরা একদম উন্মুক্ত, নিষ্পাপ, নিরপরাধ, ইনোসেন্ট, তাদেরকে কোনো কিছুতেই বঞ্চিত করার জায়গা কিন্তু থাকবে না, থাকা উচিত নয়। আজকে মামলাকারীদের যেমন অ্যাডভোকেট আছে, গভর্নমেন্টের যেমন অ্যাডভোকেট আছে, এসএসসির যেমন আছে, তেমনি নতুনদেরও অ্যাডভোকেট প্রয়োজনে আনতে হবে। যদি নতুনদের সুযোগ থেকে তারা বঞ্চিত হয় ফর্ম ফিল আপ করার পরেও, সেক্ষেত্রেও নতুনদেরও কিন্তু প্রয়োজন আছে আইনি লড়াইয়ে যাওয়ার। অবশ্য গেছেও, আমার চেনা এরকম গ্রুপ আছে যারা এর আগে এসএসসির দাবিতে হাইকোর্টে মামলা করেছে, বাট তাদেরকে কেউ সাপোর্ট করেনি। আমি এর আগে বলেও ছিলাম যে এসএসসির দাবিতে, নতুন এসএসসি দাবিতে মামলা হওয়া উচিত। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সব তথ্যগুলো পান। তো অনেকে বলবেন যে আপনি বেশি কথা বলছেন, সময় নষ্ট হচ্ছে, কিন্তু সময় নষ্ট নয়। আমি আপনাদের মনের কথাগুলো এখানে তুলে ধরছি। আপনারা যেগুলো কমেন্টে এসে বলেন সেগুলো নয়, আপনাদের যে মনের কথা, যেগুলো 10 বছর ধরে আপনারা স্বপ্ন দেখে এসেছেন, লাস্ট 10 বছর ধরে, কেউ 15 বছর ধরে স্বপ্ন দেখছে, এসএসসি হচ্ছে না, আজকে কথাগুলো তাদের জন্য বলছি। দফা 1 দাবি 1, নতুনরাও পরীক্ষাতে সুযোগ পাক। সেটা পুরনোদের সাথে মিলে হোক, নতুনদের আলাদা করে হোক, এনিহাও নতুনদের সুযোগ দিতে হবে। নতুনরা এখন রীতিমতো শঙ্কিত। নতুনরা এইভাবে শঙ্কিত যে এই গেজেট বাই চান্স যদি বাতিল হয়, নতুনদের যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে পুরনোদের নিয়োগটা হয়ে যাবে, নতুনদের নিয়োগটা হবে না। কি আমি ঠিক বলছি নাকি ভুল বলছি, একটু কমেন্ট করে জানান তো। নতুনরা এটা ভেবেই নিয়েছে যে যেহেতু নতুনদের এতদিন পরীক্ষা হয়নি, গেজেট বাতিল হয়েছে, প্যানেল বাতিল হয়েছে বলেই নতুনদের এর সাথে জুড়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা হচ্ছে। এই সুযোগ যদি না থাকে, নতুনদের আর সুযোগ কখনোই আসবে না। কিন্তু এই শঙ্কার কারণটা কেন? তার মানে হচ্ছে সিস্টেমের গন্ডগোল, সিস্টেমের গড়বড়ি, এসএসসির সমস্যা। এসএসসি সিস্টেমেটিক্যালি কাজ করেনি বলেই। তাহলে সেই এসএসসি কোর্টে যখন বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি রুল ফ্রেম করতে পারে, নির্দিষ্ট নিয়ম ব্যবস্থা করতে পারে, কোনো ক্যান্ডিডেট কোনো কথা বলতে পারে না। ওয়েল অ্যান্ড গুড, একদমই তাই। একটা স্বশাসিত সংস্থা, অটোনোমাস বডি, তারা নিজেদের ফ্রেম অনুযায়ী পরীক্ষা নিতে পারে এবং সেই ফ্রেমেই ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে বাধ্য। বাট সেই ফ্রেমটা যেন ট্রান্সপারেন্ট হয়, সেই ফ্রেমটা যেন কাউকে বঞ্চিত করে না হয়। একটা গন্ডগোলের জায়গা অবশ্যই আছে, এই যে টেন্টেডরা পরীক্ষাতে সুযোগ পাক, এইখানে কিন্তু নতুনদেরও আপত্তি আছে, পুরনো যারা যোগ্য তাদেরও আপত্তি আছে। তাহলে আপনারা এই নিয়মটা, এই যে বেনিয়মের রাস্তাতে আপনারা হাঁটতে চাইছিলেন, এখানে অবশ্যই ক্যান্ডিডেটরা কথা বলবে যেখানে বলা দরকার, ঠিক আছে? তো আজকে কি হলো একদম সংক্ষেপে বলবো, বেশি আমি কথা বাড়াবো না, ওকে? এবং ঠিক বললাম নাকি ভুল সেটা অবশ্যই আপনাদের কাছে আমি জানতে চাইলাম, কেননা আপনারা আমার অডিয়েন্স, ঠিক আছে? রায়দান কিন্তু রিজার্ভ রেখেছে জাস্টিস সৌমেন সেন স্যারের বেঞ্চ। এই মামলায় রাজ্যের হয়ে জোরালো সওয়াল করছেন এজি কিশোর দত্ত স্যার, এবং এসএসসির হয়ে সওয়াল করছেন আমাদের বিখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার, আমাদের রাজ্যের বিখ্যাত আইনজীবী। তো অ্যাডভোকেট জেনারেল বলছেন যে সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। শীর্ষ আদালত কোথাও বলেননি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্যপদ পূরণ করতে বলেছে। পয়েন্ট টু বি নোটেড, সবসময় আমি বলছি আমাদের দাবি একটাই, পুরনোদের সাথে আপনারা যাই করুন, তাদেরকেও যেন বঞ্চিত করবেন না।
কিন্তু নতুনদেরও কিন্তু বঞ্চিত করা যাবে না। যদি আপনারা মনে করেন একসাথে পরীক্ষা নেবেন, এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বরটাকে তুলে দিতে হবে, এজ রিল্যাক্সেশনের জায়গা বা অন্যান্য যে কিছু রয়েছে নতুনদের তার জন্য যেন কোনো ইফেক্ট না পড়ে। দ্বিতীয়ত যেটা রয়েছে, পরীক্ষা থেকে যেন নতুনরা কোনোভাবেই বাদ না যায়, পরিষ্কার, নতুনরা কোনোভাবে বাদ না যায়। এবার প্রশ্ন থাকতে পারে 2016 রুলস মেনে 2016 নিয়োগ বা এই টোটাল ঝামেলার মধ্যে আমরা থাকবো না। আমাদের প্রশ্ন হচ্ছে যাই কিছু করুন নতুনদেরকে ফ্রেশ ভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়োগ করতে হবে, সেটা যেভাবে করুন, নতুন পুরনো একসাথে করুন বা যাই কিছু করে করুন, অন্য কোনো বিষয় নয়। আবার যেন পুরনোদের যে স্বার্থ সেটাও রক্ষিত হয়, তারাও যেন বঞ্চিত না হন। লাস্ট 10 বছরের রেসপেক্টে পুরো সিট দেওয়া হয়নি, এটাও একটা প্রশ্ন। এবার বিষয় যেটা হচ্ছে, তারপরে যেটা সংযোজন করেছেন 2016 সালের বিধির পরে 2019-এ সাঁওতালি মিডিয়ামের এসএসসি নিয়োগ এসেছিল, তার বিধি তৈরি করা হয়েছিল। 2025 সালের নিয়োগ বিধি তারপরে এসেছে, কেউ এসএসসি সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করছে না। 26,000 চাকরি বাতিল 2019 সালের নিয়োগ বিধির পরে এসেছিল, কিন্তু সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করেনি, কিন্তু 25-এর বিধিকে চ্যালেঞ্জ করছেন, এটা রাজ্য এবং এসএসসি পক্ষ থেকে বলা হচ্ছে। অ্যাডভোকেট জেনারেল আরো বলছেন যে প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য শূন্য পদের পার্থক্য থাকে, কোনো পরীক্ষার্থী বলতে পারে না তার পরীক্ষায় প্রতিযোগী নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ কেউ বলতে পারে না যে আমি ওদের সাথে পরীক্ষা দেবো না, আমাকে এদের সাথে পরীক্ষা করাতে হবে। এটা অ্যাডভোকেট জেনারেল লিগ্যাল পয়েন্টে কথা বলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্ট নির্দেশের লঙ্ঘন করা হয়েছে, তাহলে সেখানে গিয়ে বলুন। আমি বারবার কি বলেছিলাম যে এই মামলা হাইকোর্টে মিটবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, মেবি সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতেও পারে তারা। যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে। ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে, সেখানে প্রায় 180টি রিভিউ পিটিশন করা হয়েছে। এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়, এক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ 10 নম্বর প্রসঙ্গে কিন্তু রাজ্য পিছলো না, এসএসসিও পিছলো না। ঠিক আছে, পয়েন্টটা আজকে তাহলে ক্লিয়ার হলো। তার কথায় কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কি হবে তা নিয়োগদাতা নির্ধারণ করে। অর্থাৎ এসএসসির মতো যারা নিয়োগদাতা, নিয়োগকর্তা রয়েছেন বা নিয়োগ যে সংস্থা রয়েছেন তারা ঠিক করবে। এসএসসি সিদ্ধান্ত নিতে পারে কোন জায়গায় কোন যোগ্য প্রার্থীদের আবেদন করতে দেওয়া হবে। যোগ্যতা মান নিয়ে রায়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি, এসএসসি নিজের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতা মান নির্ধারণ করেছে। এসএসসির হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, কিন্তু কোনো বিধি মেনে হবে বা কোন বিধি মেনে হবে তা উল্লেখ করেনি, শুধু বলেছে ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে। এটা 2019 সালের নিয়োগ প্রক্রিয়াও হতে পারে, আবার নতুন নিয়োগ প্রক্রিয়া হতে পারে। ফলে কোথাও বলে দেওয়া নেই 2016 সালের নিয়োগ বিধি মেনে করতে হবে। অর্থাৎ 2019-এ যে প্রিলিমস ইনক্লুডেড ছিল সেই নিয়মেও এসএসসি পরীক্ষা নিতে পারে। এটা এসএসসির উপর ডিপেন্ড করবে তারা কোন নিয়মে পরীক্ষা নেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, গত 9 বছর ধরে নতুনরা সুযোগ পাননি, বা অ্যাটলিস্ট রাজ্য বা এসএসসি এটা এখন স্বীকার করছে যে দীর্ঘ 9 বছর ধরে এসএসসি পরীক্ষাতে নতুনরা সুযোগ পায়নি। ভাবতে খুব হাসি পাচ্ছে, এটা আমরা এতদিন ধরে বলে এসেছি, বাট কেউ তখন আমাদের কথা শোনেনি। সবাই বলেছে প্রচুর সিট আছে, নিয়োগ হবে নিয়োগ হবে, 9 বছর পেরিয়ে গেছে, হয়নি। বাট এখন এসএসসি কিন্তু সেই জায়গাটা স্বীকার করেছে যে 9 বছর নতুনদের নিয়োগ হয়নি, তাই এইভাবে নিয়োগটা করতে হবে। আমরা এইভাবে নিয়োগের সিস্টেম তৈরি করেছি। এক্স্যাক্টলি, আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন? নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন, উত্তীর্ণ হয়ে চাকরি করুন। এখন এটাই চাই ওটাই চাই এসব বলছেন। 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না, সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হয়। বয়সে ছাড় দিলে 2016 সালের বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজনীয়তা ছিল। আবার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে 2016 সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ 2016 সালের বিধি অনুযায়ী যে পরীক্ষা হয়েছে সেখানে প্যানেল বাতিল হয়েছে, আদালত তাহলে সেই বিধিতে কিভাবে হস্তক্ষেপ করতে পারে? অর্থাৎ একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আর আজকে ভুগছে নতুনরা এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে, তাই না? তিনি আরো বলেন একটি নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে ভালো প্রার্থীকেই বাছাই করার লক্ষ্য হয়ে থাকে। এক্স্যাক্টলি। এখন প্রশ্ন থাকতে পারে তাহলে টেন্টেড ক্যান্ডিডেটরা কি করে নিয়োগে ঢুকেছিল? এই প্রশ্নের উত্তর কে দেবে? ভালো প্রার্থী কারা বাছাই করার অধিকার এসএসসি রয়েছে। কেউ 40% আর কেউ 70% নাম্বার পেয়েছেন। 70% যিনি পেয়েছেন সেই প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত, ডেফিনেটলি, এটাতে আমি একমত। এদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিধি সংশোধন করবেন কিনা সেটা এসএসসির বিষয়, তাদের ভুলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি। সুপ্রিম কোর্ট
নিয়োগ বাতিল করেছে, কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি, এটা তাদের বক্তব্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আরো বলছেন দুর্নীতির কারণে আগের নিয়োগ বাতিল হয়েছে, সেখানে ঘোষিত শূন্য পদে নতুন নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত। 2019 সালের বিধি মেনে নিয়োগ হয়নি, তাই সেই বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি। আদালতও সেই নিয়ে কোনো নির্দেশ দেয়নি। অর্থাৎ তিনি বলছেন যে 2019-এর যে রেফারেন্সটা দেওয়া হয়েছে এই রেফারেন্সটা আসবেই না, তার কারণ 19-এর নিয়োগটা এর সাথে কানেক্টেড নয়, বা তার যে নিয়োগ বিধি সেটাও কানেক্টেড নয়। কানেক্টেড কোনটা? 2016 নিয়োগ বিধি। যেহেতু 2016 সালের কেসের প্যানেল বাতিল বা নিয়োগ বাতিলের পরে নতুন নিয়োগ করতে বলেছিল, তাই সেটার উপরে আলোকপাত করা হচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকে একটা জিস্ট তোমাদের করে দিলাম। এবার অনেকে বলবে যে আমি এত কথা কেন বলছি। আরে ভাই, কোর্টে 5.5 ঘন্টার হিয়ারিং হয়েছে, 3 মিনিটের মধ্যে সেই হিয়ারিং এর জিস্ট আমি তোমাদের করতে পারবো না। সরি টু সে, ক্ষমা প্রার্থী আমি। যদি তোমাদের মনে হয় অন্য কোনো চ্যানেল দেখবে তোমরা দেখতে পারো, আমি তোমাদের একবারও বলছি না এই চ্যানেল তোমাদের দেখতেই হবে, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা জিস্ট, সেটা আমি বলবো। অন্যান্য চ্যানেল তো আছে 20 মিনিট 25 মিনিটের ভিডিও বানিয়ে দেয়, সেগুলো তো তোমরা দেখো। আমি তো আননেসেসারি 20-25 মিনিটের ভিডিও বানাচ্ছি না, আমি তোমাদের যে জিনিসগুলো ঘটছে সেগুলো বলছি। এবং এটা আমি নিজেও বলছি না, এটা কোর্ট থেকে উঠে আসা তথ্য, যেটা সমস্ত নিউজ পেপারে তোমরা দেখতে পাবে, লিডিং নিউজ পেপারগুলোতে দেখতে পাবে, ঠিক আছে? তবে পরিশেষে আরো একবার বলার যে নতুনদের কিন্তু সুযোগ দিতেই হবে, 9 বছর নতুনরা সুযোগ পায়নি, কাজেই যাই কিছু হয়ে যাক, মামলা হোক, ঠেলা সামলা হোক, গামলা হোক, আমাদের কিছু জানার দরকার নেই। আমাদের কিন্তু একটাই দাবি, পুরনোদের যদি আপনাদের সংস্থান করতে হয়, নতুনদের কিন্তু সংস্থান অবশ্যই করতে হবে, কেননা নতুনরা বানের জলে কিন্তু ভেসে আসেনি, তারাও রাজ্যের বাসিন্দা, তাদেরও আর্টিকেল অনুযায়ী, সংবিধানের আর্টিকেল অনুযায়ী মানবাধিকার আছে, মৌলিক অধিকার আছে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।